হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। এই কাঁঠালের সিজনে আমি আজ কাঁঠালের গুড় তৈরি করে কাঁঠালের মোয়ার একটা সহজ রেসিপি নিয়ে এসেছি। আমার মেয়ে কাঁঠাল দিয়ে গুড় বানাইছে, তা দিয়া মোয়া বানাইছে, খুব স্বাদ লাগলো। আর পাটটা কাটতে কাটতে আমার আর মন মানলো না, খুব স্বাদ হয়েছে। সুন্দর গন্ধ, মানে পাটালি দুধের মতন গন্ধ, খুব দারুণ স্বাদ। আমরা যারা গ্রামগঞ্জে বাস করি তাদের প্রত্যেক বাড়িতেই কিন্তু এই সময় কাঁঠালের খুব ছড়াছড়ি থাকে। গাছের কাঁঠাল বুঝতেই পারছো, খেয়ে শেষ করা যায় না। আজ আমি এই কাঁঠালের গুড় তৈরি করে মোয়া বানিয়ে কিভাবে সংরক্ষণ করে খেতে পারো তার একটা সহজ রেসিপি নিয়ে এসেছি। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। কাঁঠালের গুড়ের মোয়া তৈরি করার জন্য আমি কিন্তু পাকা কাঁঠাল থেকে কাঁঠালের কোয়াগুলো বের করে কাঁঠালের বীজগুলো রেখে দিচ্ছি। কাঁঠালের বীজগুলো কিন্তু আমি ফেলে দেব না, বীজগুলো ধুয়ে শুকিয়ে কিন্তু 2 বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায়। তো কাঁঠালের বীজগুলো রেখে দিচ্ছি। বীজ ফেলে দেওয়া কাঁঠালের কোয়াগুলো একটা গামলায় ঢেলে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ চুন দিয়ে দিচ্ছি। বাড়িতে পান খাওয়ার যে চুন, সেই চুনটাই কিন্তু দিচ্ছি। এবার এই চুনটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে আমি কমপক্ষে 15 মিনিটের জন্য রেখে দেব। তোমাদের কাছে বেশি সময় থাকলে বেশি সময় নিয়ে রেখে দেবে, তাহলে আরো বেশি ভালো। তো 15 মিনিট পরে ফিরে আসছি। ফিরে এসেছি 15 মিনিট পর। আর একটু ভালোভাবে মাখিয়ে নেব। এবার কাঁঠালটা কিন্তু সেঁকে নেব। এরকম একটা যে নেট নিয়েছি, ঢেলে দিচ্ছি। এইভাবে কাঁঠালটা ছেঁকে শুধু কাঁঠালের রসটাই বের করে নেব। খুব ভালোভাবে চেপে চেপে নেব, পুরো রসটা বের করে নেব। এই যে কাঁঠালের ছাকাগুলো, এগুলো ফেলে দেব। কাঁঠালের রসটা আরো একবার ছেঁকে নিচ্ছি। কাঁঠালের গুড়টা তৈরি করে নেব, সেই জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে যে বের করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। ওভেনের আঁচ হাইতে রেখেই ভালো করে কিন্তু এইভাবে নেড়ে চেড়ে জাল করে নেব। এইভাবে 5-6 মিনিট জাল করে করে এই যে উপরের যে কাঠটা, সেই কাঠটা কিন্তু ফেলে দেব। অবশ্যই কিন্তু নেড়ে চেড়ে নেব যেন কড়াইয়ে না লেগে যায়। দেখো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে আরও 5 থেকে 7 মিনিট সময় নিয়ে কুক করে নেব ওভেনের আঁচ হাইতে রেখেই। 25 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখো ধীরে ধীরে কিন্তু গুড়ের কালার চলে আসছে। কালারটা একদম দেখো যেমন আখের গুড় হয় ঠিক তেমনই মনে হচ্ছে, কিন্তু শুধু তেমন দেখতে না, খেতেও কিন্তু ঠিক তেমনই টেস্ট হয়। আরও 5 মিনিটের মতো কুক করে নিয়েছি। দেখো এবার অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। কালারটা একদম দেখো যেমন আখের গুড় হয় ঠিক তেমনই মনে হচ্ছে, কিন্তু শুধু তেমন দেখতে না, খেতেও কিন্তু ঠিক তেমনই টেস্ট হয়। গুড়টা যখন তৈরি হয়ে যাবে তখন খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে আর ঠিক আখের গুড়ের কালার চলে আসবে। আমি কিন্তু টোটাল 30 থেকে 35 মিনিট সময় নিয়ে কুক করে নিয়েছি। খেয়াল রাখতে হবে কড়াইয়ের তলায় যেন লেগে না যায়। বন্ধুরা, কাঁঠালের গুড় কিন্তু আমার একদম রেডি। দেখো দেখতে একদম আখের গুড়ের মতো হয়েছে, শুধু দেখতেই না, খেতেও কিন্তু আখের গুড়ের মতো। তো এইভাবে তোমরা অবশ্যই কিন্তু কাঁঠালের গুড় বানাতে। গুড়টা সংরক্ষণ করে রেখে খেতে চাইলে ভালো করে ঠান্ডা করে একটা কাচের বয়মে অথবা একটা স্টিলের টিফিন বাটিতে ভরে কিন্তু সংরক্ষণ করে খেতে পারো। বানানো যাবে নাড়ু মোয়া বানানো যাবে, নাড়ু বানানো যাবে, মানে যে আখের গুড় যেভাবে ব্যবহার করো ঠিক সেইভাবেই কিন্তু এই গুড়টাও ব্যবহার করতে পারবে। দেখো কত সুন্দর গুড় হয়েছে। গুড়টা যখন তৈরি হয়ে আসবে তখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে, মনে হবে যেন নলেন গুড়, একদম ঠিক নলেন গুড়ের মতন কিন্তু ফ্লেভারটা। তো এই গুড় দিয়ে কিন্তু পায়েসও তৈরি করা যায়, পরের রেসিপিতে অবশ্যই শেয়ার করব। তবে আজ আমি এই গুড়টা দিয়ে মোয়া বানাবো।
মোয়া বানানোর জন্য এখন কিন্তু তৈরি হয়ে যাওয়া কাঁঠালের গুড়টাকে আরও 2 থেকে 3 মিনিটের মতন জাল করে একদম চিটচিটে করে নিতে হবে। এখন মোয়া বানাবো, সেই জন্য আমি মুড়ি নিয়ে নিচ্ছি। আর গুড়টাকে কিন্তু কাঁঠালের গুড়টা তৈরি হয়ে গেলে আরও 2 থেকে 3 মিনিটের মতন কিন্তু নেড়ে চেড়ে নিলেই এরকম চিটচিটে হয়ে যাবে। এই যে একদম আঠালো চিটচিটে হয়ে গেছে, একদম চিটচিটে, টানলে একটা মোটা তারের মতো হচ্ছে। এবার কিন্তু মুড়িগুলো দিয়ে দিচ্ছি। আর এই সময় ওভেনটা বন্ধ আছে, মুড়িটা দিয়ে খুব তাড়াতাড়ি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ওভেন বন্ধ করে। কি সুন্দর লাগতেছে দেখতে ভিডিও। কাঁঠালের গুড়ের মোয়া ভাবা যায়। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু মোয়াগুলো তৈরি করে নেব। হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ঠিক যেইভাবে মোয়া তৈরি করি ঠিক সেইভাবে কিন্তু মোয়া তৈরি করে নিচ্ছি। আন্দাজ মতো গুড় মাখা মুড়িটা নিয়ে হাত দিয়ে 2 হাতে একটু চেপে চেপে নিলেই কিন্তু মোয়া রেডি হয়ে যাবে। আমি কয়েকটা মোয়া কিন্তু এক হাতে প্রথমে আগে তৈরি করে নিচ্ছি, পরে আবার হচ্ছে 2 হাতে ভালো করে চেপে চেপে সুন্দর করে। আখের গুড়ের থেকেও কিন্তু সুন্দর হচ্ছে মোয়া। কোনো আখের গুড় দিয়েও মোয়া বানাতে গেলে দেখবে মুড়িটা ঝুরঝুরে হয়ে যায়, কিন্তু আমি যে আজ কাঁঠালের গুড়টা তৈরি করেছি দেখো এক হাতে কত সুন্দর মোয়া হয়ে গেছে। কোনোদিন বানাও নাই, 2 হাতে চেপে চেপে বানিয়ে নিচ্ছি। বানালেই কিন্তু হয়ে যাবে। এইভাবে 2 হাতে একটু চেপে নিলেই খুব সুন্দর মোয়া হয়ে যাচ্ছে। দেখো আখের গুড়ের থেকেও কিন্তু সুন্দর হয়েছে মোয়া। একটা মুড়িও দেখো নষ্ট হয়নি। এবার কিন্তু মোয়াগুলোকে 2 হাতে ভালোভাবে চেপে চেপে নেব। তখন তাড়াহুড়ো করে বানিয়েছি। মোয়াগুলো তৈরি হয়ে গেলে আবারও 2 হাতে চেপে চেপে একটু সুন্দর করে নিচ্ছি। তো আমার কিন্তু সবগুলো কাঁঠালের মোয়া তৈরি একদম কমপ্লিট। বন্ধুরা, কাঁঠালের মোয়া কিন্তু তৈরি করা আমার একদম কমপ্লিট। কেমন ছিল আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। মোয়া কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। আর এই মোয়াগুলো সংরক্ষণ করে রাখতে চাইলে মুড়ির মধ্যে কিন্তু মোয়াগুলোকে রেখে দিতে হবে। যে কোনো ড্রামে বা কৌটোতে মুড়ি রেখে তার উপর মোয়াগুলো রেখে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে অনায়াসেই খাওয়া যায়। আমি এখন মোয়াগুলো পরিবেশন করে নিচ্ছি। এই যে আমার নাতি আর আমার ভাস্তি খাচ্ছে। নাও প্রীতি, মোয়া নাও, খাও। সেই স্বাদ হয়েছে বন্ধুরা, আমি এখন কাঁঠালের গুড়ের মোয়াটা আমার মাকে টেস্ট করতে দিচ্ছি কিরকম হয়েছে। আমার মেয়ে কাঁঠাল দিয়ে গুড় বানাইছে, তা দিয়া মোয়া বানাইছে, খুব স্বাদ লাগলো। আমি পাট শাক কাটতে নিয়েছিলাম, পাট শাক কাটতে কাটতে আমার আর মন মানলো না। খুব স্বাদ হয়েছে, এত সুন্দর গন্ধ, মানে পাটালি গুড়ের মতন গন্ধ। খুব ভালো হয়েছে কাঁঠালের গুড় দিয়ে। বন্ধুরা, কাঁঠালের গুড়ের তৈরি মোয়া খেয়ে তো সবাই দারুণ খুশি, সবারই খেতে নাকি দারুণ হয়েছে। তো তোমরাও রেসিপি ফলো করে অবশ্যই বাড়িতে ট্রাই করো, খেতে কেমন হয়। আর আজকের রেসিপিটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিও। আজ তাহলে এখানেই থাক, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা।